আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নাই। আমি তো বিশ্বাস বা আস্থা রাখতে পারছি না যে এই সরকার রাষ্ট্র সংস্কার করতে পারবে। তাদের সক্ষমতার দুর্বলতার আমার কাছে আমার চোখের সামনে মনে হচ্ছে যে তাদের সক্ষমতার ঘাটতি আছে, যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। 50 দিন অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নাই। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, সবকিছু তাদের কন্ট্রোলে না আনতে পারে, তাহলে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে, কিভাবে গণতান্ত্রিক পুনর্গঠন করবে? আমার কাছে একটি আতঙ্ক কাজ করছে। 1-11 আমরা দেখেছি যে সময় তত্ত্বাবধায়ক সরকার আসলো, ফাংশন করতে পারেনি, তখন কিন্তু 1-11 হয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ঠিক একইভাবে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার এখন গঠিত হয়েছে, তারা যদি ফাংশন করতে না পারে, সবকিছু কন্ট্রোল করতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে আরেকটি 1-11 হবে। সেনাবাহিনী বলবে যে তোমরা পারছো না, এখন আমরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিব। খুব অস্বাভাবিক, খুব তিক্ত লাগছে, খুব কঠিন লাগছে শুনতে, কিন্তু এটি সত্য। এই সরকার যদি আগামী 1 মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায়, তাহলে আরেকটি 1-11 হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দলগুলো সহযোগিতা নেওয়া, একই সাথে সিজিএস সহ যে সকল সংগঠন রয়েছে যারা রাজনীতি নিয়ে, দেশ নিয়ে ভাবে, তাদের সহযোগিতা নেওয়া।